এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে একজন মেজর প্যান কার্ডের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। একটা মেজর প্যান কার্ডে যে 49A ফর্ম আছে, অর্থাৎ নতুনভাবে একজন প্যান কার্ড করবে তার ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এই নতুন প্যান কার্ড করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আলোচনা করে বলবো। তো সর্বপ্রথম দেখুন, আপনাদের সামনে অন স্ক্রিন একটা ফর্ম নামানো আছে, ফর্ম নাম্বার 49A। একটা 49A ফর্ম কিন্তু এখানে নামানো আছে। তো ফর্ম প্রথমে দেখুন লেখা আছে অনলি ইন্ডিভিজুয়াল এফিক্স রিসেন্ট ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ লাগবে 3.5 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার পাসপোর্ট সাইজ লাগবে দুটি। এবার আপনাদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলি, ফটোর ব্যাকগ্রাউন্ড সবসময় চাইবেন কিন্তু যেন লাইট থাকে, ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবসময় লাইট থাকে কিংবা হোয়াইট যেন হয়, তাহলে কিন্তু ভালো হয়। তো দেখুন, সর্বপ্রথম ফর্ম ফিল আপ করার আগে দেখুন প্রথমেই আছে অ্যাসেসিং অফিসার, অর্থাৎ এও কোড, অর্থাৎ আপনার এলাকার যে এও কোড আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা এও কোড থাকে। তার জন্য আপনার প্রত্যেক ডিস্ট্রিক্টের এও কোড আপনারা কীভাবে পাবেন, যখন প্যান কার্ডটা আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন সেক্ষেত্রে আপনার পিনকোড অথবা আপনি আপনার জেলা দিলেই কিন্তু সেক্ষেত্রে আপনার এও কোড কিন্তু জারি হয়ে যাবে, আপনার এও কোড কিন্তু আপনার অনস্ক্রিন সামনে এসে যাবে। তো সর্বপ্রথম দেখুন এরিয়া কোড আছে, আমি যেহেতু বাঁকুড়া জেলার বাসিন্দা, আমার বাঁকুড়া জেলার ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম ইও কোড হবে, এই জায়গাটা লিখতে হবে আমাকে WBG, তারপরে এও টাইপ হবে আমার এও টাইপ হবে W, এবং রেঞ্জ কোড হবে 201, রেঞ্জ কোড হলো 201 এবং এও নাম্বার হলো 92 হলো। এরপরে এই জায়গাতে কিন্তু একটা ছবি, পাসপোর্ট ছবি আপনার চিঠি দেবেন, পাসপোর্ট ছবি দুটি যেন একই হয়, আলাদা আলাদা যেন না হয়, এই জায়গাতেও কিন্তু আপনাকে একটা পাসপোর্ট ছবি চিঠিয়ে দিতে হবে। এবার এই পাসপোর্ট ছবিটি চিটানোর পর কাস্টমারকে কিন্তু একটা সই করতে হবে, এখানে ক্রসভাবে এইভাবে কিন্তু একটা সিগনেচার করতে হবে, এই দিক থেকে এইদিকে বা আপনি এই দিক থেকে এইদিকেও করতে পারেন, কিন্তু ছবির মুখে যেন সিগনেচারটা না লাগে যায়। এবং এখানে যখন কাস্টমারকে সিগনেচার করাবেন তখন এই যে 4টে লাইন আপনি দেখতে পাচ্ছেন, এই 4টি লাইনের কোথাও যেন ওই সিগনেচারটা না লাগে, তাই এই মিডিল বরাবর কিন্তু এখান থেকে এই বরাবর মধ্যে কিন্তু সিগনেচারটা করিয়ে নেবেন। বুঝতে পারলাম? এরপরে দেখুন ফর্মে প্রথমেই আছে, দেখুন 1 নম্বরে ফুল নেম, অর্থাৎ প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু ফুল নেম আপনাকে এখানে লিখতে হচ্ছে, ফুল নেম। এবং বলি এক্ষেত্রে যে ফর্মটা ফিল আপ যার ফর্ম ফিল আপ করছেন তিনি মেল না ফিমেল, এবং মেল ফিমেলের মধ্যে তিনি বিবাহিত না বিবাহিতা সেগুলো কিন্তু একটু নজর রাখবেন। এবং সর্বপ্রথম দেখুন, যেহেতু আমি সাপোজ একজন মেলেরই ফর্ম ফিল আপ করছি, একজন পুরুষেরই ফর্ম ফিল আপ করছি, তার জন্য এই সিডিতে কিন্তু টিক মার্ক দেবো, সিডিতে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমেই আছে দেখুন লাস্ট নেম এবং সার নেম। তাহলে লাস্ট নেম কি আছে, ধরুন লাস্ট নেম আছে দাস, দাস, এবং ওনার ফার্স্ট নেম আছে বিজয়, এবং মিডিল নেম আছে কুমার, KU, মিডিল নেম আছে কুমার। ঠিক আছে, তাহলে এরপরে দেখুন লেখা আছে অ্যাভব নেম, অর্থাৎ এই যে নামটা আমি লিখলাম এই নামটাই কিন্তু প্যান কার্ডের মধ্যে আসবে। তাই প্যান কার্ডে যদি এই নামটা আমি নিতে চাই তাহলে আমাকে এখানে কিন্তু ফার্স্ট নেম প্রথমে আছে, তাই ফার্স্ট নেমে এখানে লিখে দেবো বিজয়, BIJOY, বিজয়। তারপরে লিখে দেবেন কুমার, KUMAR। তারপরে দেখুন দাস, দাস লিখে দিলাম। তারপরে হ্যাভ ইউ এভার বিন নো বাই এনি আদার নেম, তোমাকে কি অন্য নামে জানে, এটা সবাই কিন্তু নো করে দেবেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা নো করে দিয়ে এই ঘরটা কিন্তু আর কোনো কিছু ফিল আপ করবেন না, এই ঘরটা কিন্তু ফাঁকা ছেড়ে দেবেন। তারপরে দেখুন লেখা আছে জেন্ডার ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট, তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন,
জেন্ডারের যেহেতু মেল, তাই মেলের ঘরে টিক দেবো, যদি ফিমেল হয় ফিমেলে টিক দেবেন, এবং ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডারের উপর টিক দিয়ে দেবেন। তারপরে দেখুন ডেট অফ বার্থ আছে, এখানে ডেট অফ বার্থ আপনি লিখে দেবেন। এনার ডেট অফ বার্থ আমি এখানে লিখে দিলাম, হলো। তারপর ডিটেলস অফ প্যারেন্ট, তারপর আপনার বাবা মা যার অ্যাপ্লিকেশন করবেন তার বাবা অথবা মায়ের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এখানে যে লেখা আছে হোয়েদার মাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট, যদি মা যদি একমাত্র গার্জিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস দেবেন, অন্যথায় কিন্তু এখানে নো দেবেন। বেশি ক্ষেত্রে এখানে আপনারা নোর ঘরের উপরে টিক দেবেন। তারপরে ধরুন ফাদার্স নেম আছে, সাপোজ ধরুন বিজয় দাসের বাবার নাম হচ্ছে প্রথমে দাস, লাস্ট নেম অর্থাৎ থার্ড নেম এখানে দিয়ে দেবেন দাস, ফার্স্ট নেম হচ্ছে সুধীর, সুধীর, মিডিল নেম আছে কুমার, দিয়ে দিলেন। এবারে মায়ের নাম অপশনাল, অর্থাৎ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মায়ের নামটা এখানে উল্লেখ করতে চান তাহলে দেবেন, যদি না বাবার নাম উল্লেখ করতে চান তাহলে ফাদার্স নেমের উপর একটা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে নিচে চলে আসবেন, একদম দেখবেন অ্যাড্রেস, দেখুন রেসিডেন্স অ্যাড্রেস। আমাদের যেহেতু সিম্পল প্যান হচ্ছে সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে দেখুন প্রথমে আছে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নাম্বার, এগুলো কিন্তু বেসিক্যালি শহরের ক্ষেত্রে ইউজ হয়। আমরা যেহেতু গ্রামের মানুষ, তা সর্বপ্রথমে গ্রামের নামটা এখানে লিখে দেবেন। আমি আমার গ্রামের নামটা এখানে লিখে দিলাম। তারপরে নেম অফ পারমিশন, আবার আবার গ্রামের নামটা আবার পুনরায় লিখে দেবেন এখানে। তারপর আপনার যে লোকাল পোস্ট অফিস আছে আপনার পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপর আপনার যে থানা আছে থানার নাম লিখে দেবেন। এখানে আপনি আপনার সাব ডিভিশনের নামও দিতে পারেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এখানে থানার নামটাই লিখি। তারপরে দেখুন টাউন, সিটি অথবা ডিস্ট্রিক্ট, আপনারা এখানে ডিস্ট্রিক্ট নামটাই লিখে দেবেন, আপনাদের যে নিজ নিজ যে ডিস্ট্রিক্ট আছে। আমার ডিস্ট্রিক্ট যেহেতু বাঁকুড়া, আমি বাঁকুড়া লিখে দিলাম। এবারে দেখুন স্টেট, স্টেট নিজ নিজ যে রাজ্য আছে রাজ্যের নাম লিখে দেবেন। এই সম্পূর্ণ ফর্মটা কিন্তু মনে রাখবেন ব্লক লেটার আপনাকে ফিল আপ করতে হবে। তারপর যে পিনকোড আছে আপনার পোস্টাল যে কোড আছে সেই পোস্টাল এরিয়ার যে কোড সেই কোডটা দিয়ে দেবেন এখানে। তারপর কান্ট্রি নেম অবভিয়াসলি প্রত্যেকের ক্ষেত্রে একই হবে, এবং ফরেন কান্ট্রির জন্য যারা আছেন তাদের জন্য কিন্তু আলাদা ফর্ম আছে। হয়ে গেল, আপনাদের কিন্তু ফার্স্ট পেজটি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাদেরকে কী করতে হবে, সেকেন্ড পেজটাকে টার্ন ওভার করতে হবে। ধরুন পেজটা টার্ন ওভার করে নিলাম। তারপরে দেখুন এখানে প্রথমে আছে একটা অপশান আছে অফিস অ্যাড্রেস। আমরা যেহেতু অফিসের জন্য কোনো প্রকার প্যান কার্ড বানাচ্ছি না, কারণ প্যান কার্ড শুধুমাত্র মানুষজনেরই হয় তা নয়, এক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানিও প্যান কার্ড করতে পারে, সরকারও প্যান কার্ড বানাতে পারে, কোনো প্রপার্টিশিপ হয়তো কেউ জয়েন্টে ব্যবসা করছে সেই প্রপার্টিশিপের জন্যও কিন্তু হতে পারে, মন্দির মসজিদের জন্যও কিন্তু প্যান কার্ড হতে পারে, ট্রাস্টের জন্য হতে পারে, অন্যান্য প্রত্যেকটা কিছুর জন্য কিন্তু হতে পারে। তার জন্য কিন্তু যদি কেউ অফিসের জন্য প্যান কার্ড করেন তাহলে কিন্তু ওই অফিস অ্যাড্রেসের জায়গায় আপনার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অন্যথায় কিন্তু এই জায়গাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে 8 নম্বর চলে আসুন অ্যাড্রেস ফর কমিউনিকেশন। আমার যেহেতু ইন্ডিভিজুয়াল প্যান কার্ড করছি, ইন্ডিভিজুয়াল প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু এখানে রেসিডেন্স যে অপশানটি দেখতে পাচ্ছেন রেসিডেন্স অপশানটির উপর টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে 9 নম্বর আছে দেখুন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। এখানে কিন্তু টেলিফোন নাম্বার আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। প্রথমে আপনার কান্ট্রি কোড, আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড +91 আছে, তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দিলেন। তারপরে ইমেল আইডি আছে, তারপর নিজের নিজে যে ইমেল আইডি আছে সেই নিজে ইমেল আইডি দেবেন। ও যারা দোকানদার আছেন যারা প্যান কার্ডের কাজ করেন তাদেরকে বেসিক্যালি বলবো কখনো নিজের প্যান কার্ড নিজের ইমেল আইডি কিন্তু দেবেন না।
যে কাস্টমার হবে সেই কাস্টমারের নিজস্ব কিন্তু ইমেল আইডি আপনারা এখানে ইউজ করবেন। সাপোজ ধরুন এখানে একটা ইমেল আইডি আমি দিয়ে দিলাম, ইমেল আইডি একটা দিয়ে দিলাম। তারপরে দেখুন স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল প্যান কার্ডের জন্য আবেদন করছি তার জন্য ইন্ডিভিজুয়ালের ঘরে আমরা টিক মারে দেবো। আপনারা যে পারপাসে আপনারা প্যান কার্ড করবেন, যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্টের জায়গায় দেবেন, হিন্দু অ্যান্ড আনডিভাইডেড ফ্যামিলি হয় তাহলে কিন্তু এখানে টিক মার দেবেন, কোনো কোম্পানি হয় বা প্রপার্টিশিপ বা পার্টনারশিপে যদি আপনারা ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু এখানে ওইগুলো টিক দেবেন। টিক দেওয়ার পরে 11 নম্বর আছে দেখুন রেজিস্টার নাম্বার অফ কোম্পানি, ফার্ম বা এলএলপিসি ইটিসি। যদি আপনার কোনো কোম্পানি, ফার্ম বা প্রপার্টিশিপ বা কোনো লিমিটেড লিয়াবিলিটি পার্টনারশিপের ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অর্থাৎ ডিডের যে নাম্বারটা আছে সেই ডিড নাম্বারটা আপনাদেরকে এখানে মেনশন করতে হবে। তারপরে দেখুন প্লিজ মেনশন ইয়োর আধার নাম্বার, অর্থাৎ আপনাদেরকে কিন্তু আপনাদের যে প্যান কার্ড করছেন তার আধার নাম্বারটা আপনাদেরকে এই 12 নম্বর ঘরটা দেখতে পাচ্ছেন এখানে প্লিজ মেনশন আধার নাম্বার কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সাপোজ ধরুন কোনো ব্যক্তি আধার নাম্বারটা আমি লিখে দিলাম, যদি আধার নাম্বার আপনার কাছে না থেকে থাকে আপনি যখন আধার কার্ড করেছেন সেই আধারে যে এনরোলমেন্ট আইডি আছে সেই এনরোলমেন্ট আইডিটাও কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর নেম অ্যাজ পার আধার, আপনার আধারে যেরকম নামটি এসে সেখানে আপনাকে এখানে ওই নামটা এখানে কিন্তু লিখে দিতে হবে। আমি আধারে যে নামটা আছে সেই নামটা আমি এখানে লিখে দিলাম, হলো। তারপরে দেখুন সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকামের ক্ষেত্রে আমি বলবো যারা ইন্ডিভিজুয়াল প্যান কার্ড করবেন তারা সবসময় নো ইনকামের জায়গাতেই কিন্তু দাগ দিয়ে দেবেন। তারা সর্বদাই নো ইনকাম যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই নো ইনকামের জায়গাতে কিন্তু দাগ দিয়ে দেবেন, আর অন্য কোথাও কিন্তু দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 14 নম্বর ঘরটা দেখুন রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস, অর্থাৎ আর এটা বলে রাখি আর এটা তাদের জন্য অব্যাহত আছে যারা মাইনর প্যান কার্ডের জন্য আবেদন করবে। যখন মাইনর প্যান কার্ডের জন্য আবেদন করবেন তখন সেই ক্ষেত্রে সেই মাইনরের যে বাবার সমস্ত ডিটেলস, বাবা হোক অথবা মা হোক, তার সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। আমি যেহেতু মেজর প্যান কার্ড করছি তার জন্যে এই 14 নম্বরে এই কলামটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো, এই জায়গাটা আমি বাদ দিয়ে দেবো, এই জায়গাটা আমি ফিল করবোই না। তারপরে 15 নম্বর আছে দেখুন ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ আইডেন্টিটির জন্য, অ্যাড্রেসের জন্য এবং বার্থ জন্ম তারিখের জন্য কী কী ডকুমেন্টস আপনি এখানে দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোর নাম কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রত্যেকে কিন্তু আধার লিখে দেবেন। তারপরে এখানে দেখুন আই উইয়ে লেখা আছে, এখানে আই বলতে যে আবেদন করছে, যার প্যান কার্ড করছেন তার নামটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দিলেন। তারপরে এখানে হিমসেলফ অথবা হারসেলফ লিখতে পারেন, আমি এখানে সেলফ কথাটাই লিখে থাকি, সেলফ লিখবেন। তারপরে প্লেসের জায়গায় বেসিক্যালি এখানে সব ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন বা নিজের নিজের গ্রামের নাম বা থানার নামও দিতে পারেন। তারপরে ডেট, আজকে ডেট দিয়ে দেবেন যে ডেটে আমরা আবেদন করবেন। তারপরে এখানে সিগনেচার করে নেবেন ক্যান্ডিডেটকে, অ্যাপ্লিকেন্টের সিগনেচার করে নেবেন এবং আধার কার্ডেও কিন্তু সেই অ্যাপ্লিকেন্টের সিগনেচারটা নিয়ে নেবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই এতটাই তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।